মিলননগর থেকে ঠিক আছে, টোল ট্যাক্স থেকে কিন্তু ওই স্টেশনটা পুরো সামনে একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসতে হয়। ট্রেন কিন্তু খুবই কম যায় আর কি, ঠিক আছে, যেহেতু ওই হলদিয়া আর দীঘা লাইনের ট্রেন খুব কম থাকে, তো ওখানে ট্রেন খুবই কম দেখা যায়। ভাই আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটা স্টেশনের সামনে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছ স্টেশনের সাইডে রাস্তাগুলো দেখো পুরো একবারে সামনে স্টেশন, আর আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি। তো কোন স্টেশন তোমাদেরকে অবশ্যই বলবো। এখানে গাড়ি রাখতে হবে, ওইখানে গাড়ি রেখে আমাদেরকে স্টেশনটা যেতে হবে। তো ওইখানে খুবই কম তোমরা আসো, বাট আমরা যাবো স্টেশনটা, ওই দিকে স্টেশনটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এদিকে সুপ্রভাতদা রয়েছে, এদিকে অঞ্জনদা রয়েছে। চলো আমরা কিন্তু স্টেশনে পুরো সামনে চলে এসেছি, আর এই সামনে মিলননগর থেকে ঠিক আছে, টোল ট্যাক্স থেকে কিন্তু ওই স্টেশনটা পুরো সামনে একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসতে হয়। আর যে রাস্তাটা দেখো, এরকম কিন্তু ফার্স্ট টাইম এরকম গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আমরা আসতেছি। আর দেখতে পাচ্ছো ওখানে কিন্তু সব ট্রেন দাঁড়িয়ে আছে, দেখো একটা ট্রেন ঢুকছে এদিকে, কিন্তু হলদিয়া বলো দীঘা বলো, হ্যাঁ এদিকে কিন্তু ট্রেন, এই লাইনের ট্রেন কিন্তু খুবই কম যায় আর কি, ঠিক আছে, যেহেতু ওই হলদিয়া আর দীঘা লাইনের ট্রেন খুব কম থাকে, তো ওখানে ট্রেন খুবই কম দেখা যায়, মানে খুবই কম যায় আর কি, ঠিক আছে। একটা ট্রেন এক্ষুনি ঢুকলো, আর স্টেশনটা কিন্তু পুরো শুনশান স্টেশন। সিনেমাটিতেও একটা সিনেমাটিতেও তোমাদেরকে দেখাবো অবশ্যই এই স্টেশনের। আর দেখতে পাচ্ছ এখানে সাইডে ঝিল টিল তো রয়েছে মোটামুটি। পাচ্ছ এখানে আসার পথে আমার এদিকে রয়েছে স্টেশন, আর এখানে দেখো একটা ঘর আছে, ছোট্ট টাইপের ঘর। এখানে মানে এই যে জেনারেটর ফেনারেটর আছে, এগুলো কি জল তোলা হয় মানে একবার, হ্যাঁ মানে জল তোলা হয়। এখানে একটা জল তোলার ব্যবস্থা আছে, এই টাইপের রয়েছে। এখান থেকে জল কিন্তু তোমার ওইদিকে ঝিল আছে, ঝিলে কিন্তু ফেলানো হয় জল। ফাঁকা জায়গার মধ্যে মানে ছোট্ট ঘর, ভিতরে পাখা টাকাও আছে। আর এদিকে দেখছি ঝিল রয়েছে, আর ওদিকে কিন্তু রয়েছে আমাদের স্টেশনটা। স্টেশনের উপরে যাবো, রাজকথা স্টেশনে আমি কোনোদিন আসিনি, ঠিক আছে। এদিকে যারা দীঘা টিঘা যায় বা হলদে ফলদে যায়, সেদিকে তখন স্টেশনটা পড়ে, ঠিক আছে। তো ভাই কিন্তু ট্রেন চলে গেছে, এবার কিন্তু আমরা ট্রেনের নিচে দিয়ে পার হবো। আসো বাবা, নেক্সট একবার রাজকথা স্টেশন, রাজকথা স্টেশন চলো পুরো একবারে স্টেশনটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। কেজিতে কিন্তু বাড়ির পুরো পাশে স্টেশনটা, একবারে পাশে। আমরা তো আমি আসিনি কোনো, হ্যাঁ লোকাল স্টেশন, নামও তো রাজকথা, হ্যাঁ রাজকথা। তো চলে এসেছি ফাইনাল স্টেশনে আমরা, আস্তে আস্তে ওঠো ওঠো। চলো আমরা ওদিকে যাবো, তো আমরা ওদিকে যাবো, একটু জল টল খাবো। এদিকে আমরা রেল লাইন পেরিয়ে পুরো হাঁপিয়ে গেছি, এগুলোই চলে। এখানে কিন্তু একটা রাজগোদার যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার রয়েছে। আর মোটামুটি স্টেশনটা দেখো, মোটামুটি পুরো ফাঁকা স্টেশন। ট্রেন তো সারাদিনে 4টা ট্রেন মতো ট্রেন যায়। আর এখানে একটা বড় গাছ রয়েছে দেখো। আর দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ভিডিও ফটোশ্যুট করলাম। শর্ট ভিডিও তো আসবে আগে, আর তারপর লং ভিডিও আপলোড হবে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর মানে আমি একজনের ফ্যান, ঠিক আছে, ঘপ ভাইয়া দেখতে পাচ্ছ। আরে এই তো তুমিও ফ্যান? আমিও ফ্যান কিন্তু ঘপ ভাইয়া, সিরিয়াস বলছি। মানে এত সুন্দর এই মানে হাসায় না কি বলবো, বাট সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে। কেমন আছিস বল তন্ময়? ভালো। তারপর ঘপ হচ্ছে তো আমার মানে, হ্যাঁ আচ্ছা। তারপর কোথায় গেছিলি, কোথায়? ভাইয়ার হাতে ফোনটা দেখ, দেখি আইফোন জি। হাই ভাই, আইফোন কবে কিনলি তুই? এই এখন ঘুরাইছি। ও তোর বাড়ি তো এখানে, তো তোর বাড়ি যাবো, চল টালির ঘর বাবা। আমাদের কি মানে পাকার ঘর নাকি? ওই পাকার ছাদ আছে, চা খেতে দেবো চলো ছাদে, হ্যাঁ চলো। তো দেখলাম এখানে আমরা রাজকথা স্টেশনে ছিলাম, আর অঞ্জনদার কিন্তু চারিদিকে ফ্যান রয়েছে। ঘাটালে ট্রেনে এসছো না? কিসে এসছো? সামনেই বাড়ি, মানে মাসি বাড়ি। ও আচ্ছা, আত্মীয় বাড়ি এসছে। না ও ট্রেন ছেড়ে তাও দেখা, হ্যাঁ তুই ট্রেন ছেড়ে তবুও দেখা করতেছে, দেখো আজকে কিন্তু চলে এসেছি আমরা আমাদের 2 কেজি, তাই তো 2 কেজিদের বাড়িতে। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে দেখতে বুঝতে পেরেছো এদের বাড়ি। আর এদিকে রয়েছে আমাদের তন্ময়, ঠিক আছে।
তোমাকে তো আমার পার্সোনাল আমার খুব ভালো লাগে। অঞ্জনদাও কিন্তু ফ্যান, আর আমিও কিন্তু মানে ঘপঘপদা মানে মানে আমাদের তন্ময়ের ফ্যান। আর দিকে সুপ্রভাদা রয়েছে, চা খাই রে সবাই তো বেলায় না আমাদের কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছিলাম, এদের একটা চা বানাচ্ছে আমাদের জন্য। কোনটা দিয়ে আসবো ট্রেনে আসবো না হচ্ছে যে আমাদের জন্য চা বানাচ্ছে, ঠিক আছে, স্পেশাল করে চা খাবো, ঠিক আছে। আর অনেক আর আজ কিন্তু বার্থডেও রয়েছে, তোমরা বার্থডে উইশ করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো কি হয়। চলে এসছে আমাদের ফার্স্টে ফুচকা। ও ভাই খাওয়া শুরু করে দিচ্ছে, আমরা ভিডিও করি নি, এতে উনি ধীরে ধীরে খায় রে আমার ভাই। ফুচকা কোথা থেকে আনলে? ফুচকা আমি ডেলিভারি হয়, ডেলিভারি বললাম না। এই ম্যাডাম কোথায়, ম্যাডাম কোথায়? ম্যাডাম ফুচকা ডেলিভারি দিয়ে গেল। লেখা তোমরা নাই খাও, আমি খেয়ে নেবো। রাখা যায় ম্যাডামের জন্মদিন আরে আমরা যে খাইনি, তুমি খেয়ে নিলে। ওকে দিছে জলটা, আমাদের এক পুকুর জল দেয়। এত জল দে, এত কম জল দিবে, জল কম পড়ে গেছে। জল দিতে ভাই। তো যাই হোক, মোটামুটি কিন্তু আজকে দিদির জন্মদিন রয়েছে, এখানে এসেছি। এই হচ্ছে কিন্তু ফুচকা, একটা টেস্ট করে নিই তারপরে দেখছি। হুম চার তো করো তাহলে, আর গাড়ি চাওয়া আসতেছে। ফুড ব্লগার হয়ে গেল। এই ওদিকে রাখি ক্যামেরা যা দেখো না, ওকে বাটনা সুন্দর পাপড় ভাজা, তার সাথে রয়েছে পকোড়া, তার সঙ্গে আছে আবারও পেঁয়াজি পেঁয়াজি। বাচ্চা বাচ্চা ডিম ভাজা খেয়েছে, পাওয়ার প্রোটিন বাড়ি, কবিতা পড়ে ওরে বাবা, ফুল এনার্জি, ফুল প্রোটিন, পুরো ফুল এনার্জি। বাচ্চারা যে এনার্জি আমি ইন্টারভিউ গাও গাও গাও, বাচ্চা জোর হচ্ছে বাচ্চা।